ওর মতো মেয়েকে আমি টাকা দিয়ে চাকরের মতো কিনে এনে আমার শোরুমে লাইভ করাই, ইউ আন্ডারস্ট্যান্ড? ওর মতো মেয়েকে আমি টাকা দিয়ে 15,000 টাকা দিয়ে কিনে আনছিলাম, 15,000 টাকা দিয়ে কিনে এনে আমার শোরুমে লাইভ করাইছি, বুঝছেন? সো এদের মতো মেয়েকে আমি টাকা দিয়ে কিনে আনি, বুঝছেন? কিনে আনি টাকা দিয়ে। সো ফালতু থার্ড ক্লাস আমার এসব চাকর বাকর কি বললো সেটা নিয়ে আমাকে কমেন্ট করার দরকার নাই, ওকে? আমি রেস্টুরেন্টের মালিক কি উনি রেস্টুরেন্টে কল দিয়েছে, রেস্টুরেন্টের কল রিসিভ করেছে ওনার বয়ফ্রেন্ড না? রেস্টুরেন্টে কল দেন, আপনারা কল দেন, রেস্টুরেন্টে যান, আমার সাথে চলেন, আমার সাথে চলেন। মানে কি আশ্চর্যজনক, দেখা মেজাজটা যে খারাপ করতেছে আমার। ওই শুয়োরের বাচ্চারা বলেন আমাকে নিয়ে পোস্ট দিতে, শুধু শুয়োরের বাচ্চারা বলেন যে আমাকে নিয়ে একটা পোস্ট দিতে যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক। ফেক মালিক কিনা আসল মালিক শুয়োরের বাচ্চারা আমি পই পই করে বুঝাই। কি শুরু করছে এটা? ফালতু কোনখানকার। কাকে বলতেছো? কাউকে না বাবা, আসো এখানে আসো। বেরো। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ফ্রি সাইজ, এটা প্রাইস হচ্ছে কত? 1950 টাকা। আপনি হচ্ছে 20% ডিসকাউন্ট পাবেন। 1950 টাকা 20% ডিসকাউন্ট। আর এগুলো নিয়ে কেউ আমাকে কমেন্ট করে না। আমি রেস্টুরেন্টের মালিক কি মালিক না, ওই ফকিন্নির বাচ্চার মতো আমাকে ঢোল পেটাইতে হবে না। ফকিন্নির বাচ্চারা বলেন আমার নিয়ে পোস্ট দিতে, বলেন যে আমি রেস্টুরেন্টের ফেক মালিক। ফকিন্নির বাচ্চারাকে বলেন আমাকে নিয়ে পোস্ট দিতে, তারপর আমি লিখতেছি। এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট, হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্ট, এটা হচ্ছে দেখেন আপনার কত ভালো হইলে সারা বাংলাদেশের মানুষ ইঁদুর মুখী ডাকে। কত ভালো হইলে সারা বাংলাদেশের মানুষ ইঁদুর মুখী ডাকে। হ্যাঁ, আমি যে রেস্টুরেন্টের মালিক কি মালিক না সেটা আমি মানে কি বলবো, সেটার জন্য প্রমাণের দরকার নেই, আমি মুখ দিয়ে বলছি সেটাই বেশি। রেস্টুরেন্টে যান, যা জিজ্ঞাসা করেন তোমাদের মালিককে। হ্যাঁ, এটা তো লুকোচুরি কিছু করার কিছু নাই, আমি আমার রেস্টুরেন্টের অ্যাড্রেস সবকিছু বলে দিতেছি। ওর মতো চুন্নি নাকি আমি? এই তো এইসব ওর মতো মেয়েকে তো টাকার বিনিময়ে মানুষের গুও প্রমোট করে। গু প্রমোট করে না কেউ, হাগলে এই গু যদি দেন এই ফকিনির বাচ্চা নেই তোর 15,000 টাকা দিছি, তুই গুড়া এরকম মুখের মধ্যে মাখায় গুটা এত সুন্দর, মুখের মধ্যে মাখায় গু প্রমোট করে। এর মতো ফকিনিরা, এর মতো লোভী ছোট লোকগুলা কি করে জানেন? আপনি যদি গু দেন না, যে গু দেন আমার টয়লেটের গুড়া অনেক সুন্দর, গুড়াও হাতের মধ্যে লাগাই করবে, এখানে উন্নত মানের গু পাওয়া যায়। এর মতো ফকিনিরা টাকার কাছে এইভাবে বিক্রি হয়, আমরা টাকার কাছে বিক্রি হই না। ফ্যাট একটা এত বড় ফ্যাট নিয়ে তো আমার শোরুমে টাকা দিয়ে কিনে না তো লাইভ করাইছিলাম, বুঝলা গেছে না? এই রুমে তো মেয়েকে ভাড়া করে এনে লাইভ করাই আমি। ওই 2 দিন পরে একটা মেশিন একটা লাগাই, কি যেন একটা এরকম বেলুনের মতো ফুললে থাকে, ওজন কমতেছে, আবার তো ওজন কমতেছে, আবার বলে ও আমি জুস খাই, চা খাই, আমার ওজন কমতেছে। তাও তো দেখি ওজন তো আর কমে না, মোটা মোটা ডানারি বাইর করে এখানটা বাইর করে ওখানটা বাইর করে দাঁড়ায় থাকো। হ্যাঁ, আমার খেপাই না একদম। ওই কয়েকদিন জিমের মধ্যে কি করছে দেখছো না? আর চলে তো মানে জামাই হয়েছে এরম তবলা বাদকের বাদক যে বউ ঘুরে সারাদিন হিজড়া বেড়া গলোয়া। হ্যাঁ, এমন তবলা বাদকের বাদক। এই আপনারা থার্ড ক্লাস চাকরের বাচ্চারা নিয়ে আমার কমেন্টটা করলেন কেন? ও তো আমার চাকর, ওর আমি টাকা দিয়ে কিনে আমার শোরুমে লাইভ করেছি। ওই চাকরের নাম শুনে আমার মেজাজ ছুড়ে গেছে। ওরে দিয়ে আমার ভাইরাল হওয়া লাগবে? রে কিরে তোরে 15,000 টাকা দিয়ে কিনে না লাইভ করেছিল, তোরে দিয়ে ভাইরাল হবে কেন? চাকুন্নির ঘরে চাকুন্নি, মানুষের কাছে টাকার বিনিময়ে গু প্রমোট করো, এমন কিছু বাদ নাই। একটা ওই যে জুয়া খেলা প্রমোট করে, জুয়া খেলা ভুলে গেছে, জুয়া খেলা যে প্রমোট করে, জুয়া খেলা হাউন আঙ্কেলের কাছে ভাত খাইতে যায়, আর কত কিছু করতে গেছে হাউন আঙ্কেল কাছে, এগুলো ভুলে গেছে। এগুলোর ছবি সবকিছু ফেসবুকে আছে। জুয়া খেলা যে প্রমোট করে, আরো কত কিছু যে প্রমোট করে, ফালতু কোন আঙ্কেল। এর দাম কত? 1950 20% মেলা চলছে, শরমও করে না একবার এরকম লাঠি দিয়ে বাইরে মানে হোয়াট ইজ দিস ভাই, শরমও করে না। হ্যাঁ, আবার বলে উনাকে দিয়ে ভাইরাল হইছে। এই তোর মতো মেয়েকে তোকে দিয়ে আমার ভাইরাল হইতে হবে? বাংলাদেশের এমন কেউ আছে যে আমাকে চেনে না? হ্যাঁ,
আর তোর মতো মেয়েকে, তোদের মতো মেয়েদেরকে আমরা বানাই রে, পয়দা দেই, টাকা দিয়ে বানাই, পয়দা দেই, চাকর কিনাই না ভাড়া করে আনি। তোরা তো ভাড়া করা, আগে যেরকম যাত্রা পালার মধ্যে ভাড়া করে আনে, বলতো এই নাচো নাচো নাচো, এরকম আমরা করে ভাড়া করে আনে, বলে এই কাপড় দেখা, এই জুতা দেখা, এই পায়খানা দেখা। ফকিনি, আমার মুখটা খোলাস। হ্যাঁ, এত যদি গাছ থাকে তা ভাড়া, মানুষের কাছে ভাড়া যাইস না, ভাড়া দেওয়া বন্ধ কর। তো অনেক মানুষের কাছে তো অনেক ভাড়া যাস, ভাড়া দেওয়াই বন্ধ কর। মানুষের কাছে তো ভাড়া যাস ওই 5,000, এখন তো শুনি তুই নাকি 5,000 টাকার বিনিময়ে ভাড়া যাস। ভাড়া মানুষের তোরা ভাড়া করে নিয়ে নিয়ে যার কাছে যাস স্যার তার কাছে যা। আমাদেরকে তো, আমরা তো সার্কাসের দোকান না যে কেউ আমার টাকা দিয়ে ভাড়া দিবে আর যাবো। এটা সুন্দর, ও মাই গড। এখানে আসে ভাইয়া, কাউকে তো সব ভাইয়া ভাইয়া করা লাগে না। বেড়া মানুষ দেখলে বলে ভাইয়া, আবার ঘুরে কত হিজলা বিজলা লয়া ঘুরে। এটা হচ্ছে দেখেন, ঘরে দিয়ে নাকি উপরে উঠছি। ছোট লোক কোনখানকার, 2 দিন আগে ভাড়া কাটছো সেইটা আমার এখানে। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন প্যান্টার, এটা হচ্ছে দেখেন প্রাইস হচ্ছে 1950 টাকা। ফ্যাব্রিক গুলো এক্সেলেন্ট, 20% ডিসকাউন্ট চলতেছে, 20% ডিসকাউন্ট চলতেছে। ফলোয়ার্স কার কত রে, কারে কত মানুষ বেশি চিনে, কার লাইভের প্রত্যেকটা লাইভ দেখ, কার লাইভের মধ্যে কত মানুষ বেশি দেখে। আমার পেজে লাইভ করেই ভাইরাল হয়ে গেছে ম্যাডাম। বরংস আমি এরম আজাদ কুজাদ চাকর বাকরের নাম মুখে নিচে দেখে চাকর বাকরের মানুষ চিনা শুরু করছে ইদানিং। খালি এইসব করলেই মানুষ ইয়ে হয়ে যায় না। হ্যাঁ, এত যদি গার্ডস থাকে তাহলে মানুষের কাছে, হ্যাঁ মানুষের কাছে আপনি যদি এতই গার্ডস থাকে আপা, মানুষের কাছে ভাড়া যাওয়া বন্ধ করেন না। মানুষের কাছে যে ভাড়া যান, ভাড়া যায়া এমন 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 ওসব বন্ধ করেন। আমার ফ্লাইটের টাইম যেতেছে। এটা হচ্ছে দেখেন প্যান্ট, এটা হচ্ছে দেখেন আপনার শার্টটা খুবই সুন্দর, শার্টটা খুব সুন্দর। কেউ কিছু বলে আমার নাম নিয়ে ভাইরাল হতে চাই, আমার কোন বাইরের দেখলে তোর নাম নিয়ে ভাইরাল হওয়া লাগবে? কেডা তুই? তুই কেডা? ইঁদুর মুখী? তোর নাম নিয়ে, ইন্দুরের নাম নিয়ে মানুষ ভাইরাল হয় জীবনে শুনছস? ফ্লাইট ফ্লাইট প্লেন প্লেন, ইন্দুরের নাম নিয়ে আবার কেউ ভাইরাল হয়? এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর শার্টটা। হ্যাঁ, আজকেও একজন পোস্ট দিছে, দাঁড়ান পোস্টটা একটু বের করে দেখাই। এত ভদ্র মহিলাটা, এত সুন্দর মেয়েটা, তাকে নিয়ে এত মানুষ খেপা কেন? আজকেও তো দাঁড়ান আমি একটু দেখাচ্ছি, কি যেন, দাঁড়ান একটু দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এত ভালো মানুষকে নিয়ে মানুষ এত ভিডিও বানাই কেন? এত মানুষের পয়সা নিয়ে নিয়ে মানুষের ঠিক মতো কাজ টাজ দৌড়ো। এই নেটওয়ার্ক কেমন করতেছে কেন? বারো, দাঁড়ান দাঁড়ান, আজকে একজন পোস্ট দিচ্ছে দেখাইতেছে আপনাদেরকে, দাঁড়ান। মানুষ তো ভিডিও বানায় কেন? যে আমার থেকে মেকআপের টাকা নিয়ে ঠিক মতো ফটোশুট করে নাই। তারপরে এই যে দেখেন, এই যে দেখেন 4 ঘন্টা আগে পোস্ট দিছে আনিকা ইসলাম, হ্যাঁ, ঢাকা নাইট মার্কেটের। হ্যাঁ, তো এত ভালো হলে আপনার মতো, হ্যাঁ নিবেদিতার ওরা পোস্ট দিছে, এত ভালো হলে আপনাকে নিয়ে মানুষ এত গুতাই কেন আপা? আপনি এত ভালো আপুটি, আমার সোনা আপুটি, আপনাকে মানুষ, আপনার উপর মানুষ এত খেপা কেন সোনা আপুটি? আপনার নিয়ে মানুষ খালি ভাইরাল হয়। হ্যাঁ, খালি এমন করে থাকলে মানুষ ভাইরাল হয়েছে। হ্যাঁ, আমি রেস্টুরেন্টের বলছি না, আমি যদি রেস্টুরেন্টের মালিক না হই আমি ফেসবুকে চেহারা দেখাবো না। আর তুই যদি আমার নিয়ে মানে ফেক প্রচার করে থাকছস, কান ধরে উপবাস করাবো। আবার বলে কত বড় সাহস, আবার বলে যে ও রেস্টুরেন্টে ফোন দিছে। হ্যাঁ, রেস্টুরেন্টে তোর কোন আব্বা ফোন ধরছে? তোর কোন আব্বারে ফোন দিছিস রেস্টুরেন্টে? চল আমার সাথে রেস্টুরেন্টে, আমার সাথে চল রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের মালিককে তোরে দেখাই দেই। তোদের মতো শুয়া বৈশা বেড়াদের সাথে এসব করে করে আমাদের মালিক হইতে হয় না, বুঝো নাই? ফালতু কোনখানকার। ইন্দুরে থেকে এখন গন্ডার হয়ে গেছে একদম, মানে লজ্জা থাকলেও আমার নাম মুখে নিত না।
নামটা বাক্সটা চেঞ্জ করে দেন। জোনায়েত হোসেন লিখেছে আপু এত কিছুর ভিড়ে আপনার পায়ের জুতাটা আমার এত পছন্দ হয়েছে, জুতা দিয়ে ঠটাস ঠটাস করে বিষটা খাইতে মন চাইতেছে। এই হচ্ছে দেখেন, মানে এগুলা তো ওই দিন বলি নাই যে গুয়ো যে প্রমোট করে, জুয়ার অ্যাপস প্রমোট করে, এগুলা তো ওই দিন বলি নাই, আজকে বলে দিলাম। প্রাইস হচ্ছে 1950 টাকা, 20% ডিসকাউন্ট। এটা প্রাইস কত? 2050 টাকা, 20% ডিসকাউন্ট। 2050 টাকা, 20% ডিসকাউন্ট। ওহো, কি চাচ্ছ আপা, কি চাচ্ছ? উদ্যোক্তাদের নিয়ে বয়কটের ডাক দিব, এটা বাকি আছে একটু। গাড়িতে যাও। এই কি চাচ্ছে, ও কি চাচ্ছে? উদ্যোক্তাদের নিয়ে বয়কটের ডাক দিব। বয়কট, চলে যাও গাড়ি বয়কট ইঁদুর ডাক দিব। সাহেব গাড়ি কিনে দেন তারপর সামনে ডাক দিব নাকি বলো? এটা বাকি আছে। আর আমি ডাক দিলে সেটা মানে কিরকম ডাক হবে আপা, একটু বুঝে শুনে নিও। দেখি সামনে বয়কটের ডাক দিব নাকি আপা? এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। দেখেন এটা হচ্ছে ব্লেজার স্টাইলে 20% ডিসকাউন্ট। শোরুমে আসলে 20% ডিসকাউন্ট, অনলাইনেও 20% ডিসকাউন্ট। এগুলো সবগুলো ছবি আমাদের পেজে পেয়ে যাবেন, সবগুলো ছবি আমাদের পেজে পেয়ে যাবেন। 20% ডিসকাউন্ট, হ্যাঁ 20% ডিসকাউন্ট পাবেন, 20% ডিসকাউন্ট পাবেন। অনেক 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 সুন্দর, 20% ডিসকাউন্ট পাবেন। সবাই এত তোমারে ভালোবাসে, তাহলে তোমার লাইভে খালি ইঁদুর মুখী ইঁদুর মুখী ইঁদুর মুখী কমেন্ট কেন? আমার লাইভের কমেন্ট দেখো, দেখো আমার লাইভের কমেন্ট। লজ্জা থাকলে আবার আমাকে নিয়ে কমেন্ট করতে না। ইঁদুর মুখের নাম নিয়ে নাকি আমার নাকি ভাইরাল হওয়া লাগবে? আমি আজকে ভাইরাল রে, আজকে ভাইরাল। তুই তো তোর তাবলা বাদক জামাইটা রইলে ভাইরাল হইতে পারলি না। আমার জামাই 68 বছরের বুড়া বেড়া ছিল, তাও তো আমি ভাইরাল। আমার জামাই এত ভালো মানুষ ছিল, এত পছন্দ করতে মানুষ। তোর জামাই যে এত ভালো তবলা বাজায়, তারপরে তো ভাইরাল হইলি না কেন তোর জামাইটারে নিয়ে? এটা ভাদাইম্মা বেড়া মানুষের ইয়া থাকে বেশি, বুঝো নাই? বউয়ের খামাই খাইলে এরকমই লাগে। আমাদের এখানে দেখে মাঝে মাঝে ইন্দুর তোরতে এমন এমন কথা বলো। আমি আগে না ইন্দুর আসছি বুঝতাম না কি চিকা আছে না চিকা। সাহস থাকলে আবার একই কথা বলতো না। রেস্টুরেন্টের মালিক না, রেস্টুরেন্টের মালিক তোর জামাই। ঠিক আছে, রেস্টুরেন্টের মালিক আমি না, ইঁদুর মুখীর জামাই। আমার রেস্টুরেন্টের মালিক ইঁদুর মুখীর জামাই। সৈয়দ মুনা বয়কটের ডাকে ও চাইতেছে আপু, বুঝছেন না? ও বয়কটের ডাকে চাইতেছে ও। আমার পরনের দামাটা জানি কত, 2750 টাকা। 2750। লজ্জা থাকলে আর আমার নিয়ে কথা বলতো না। নির্লজ্জ বেহায়া চাকর মানুষের এখানে আইসা মানে চাকরানিগিরি করস, টেহার বিনিময়ে আয়োস, মানুষের কাছে বিক্রি হোস, গু প্রমোট করস, আবার হচ্ছে যে পন্ডিতি করস। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন আবার কার সাথে পন্ডিতি করে? যে কিনা ওকে টাকা দিয়ে কিনে এনে কাজ করিয়েছে, তার সাথে পন্ডিতি করে। ওকে, সো দেখেন এটার দাম কত? 2750। 2750, 20% ডিসকাউন্ট। বডি কত? ফ্রি সাইজ 36 থেকে 42, 36 থেকে 42 পর্যন্ত পড়তে পারবে। 36 থেকে 42। এই কালারটা বাকি ছিল। প্রাইস হচ্ছে কত? 2050, 20% ডিসকাউন্ট আছে। 2050 টাকা, 20% ডিসকাউন্ট আছে। হ্যাঁ, 2050 টাকা, 20% ডিসকাউন্ট আছে। শোন, আর লাইভ করবো না, জায়গা করবেন না, লজ্জা থাকলে আমার নাম নিত না। বললে দেন ম্যাডাম, আমাকে যে সব কিছুর উপর ডিসকাউন্ট চলতে। একটা বালিশের মতো একটা কি যেন একটা বেলুনের মতো ফুলাইতো, ওর মধ্যে যেরকম সেটা তো আমি চিকন হয়ে যাচ্ছি। আবার জুস খাও, গু খাও, খাই চিকন হও, আবার এমন এমন করে চিকন হও। হ্যাঁ, একটা বেটা রশি দিয়ে এরকম করে বাইরায় আর ওরকম করে বাইরায়, আবার ওরা আবার ভিডিও ছাড়ে। আমাদের তো এইসব করে ভাইরাল হওয়া লাগে না। এটা লজ্জা থাকলে আপু আসলে আমার নাম নিত না ও। লজ্জা যদি থাকতো তাহলে নাম নিত না। কত বড় মানে নির্লজ্জ বেহায়া হলে আবার বলে যে রেস্টুরেন্টের মালিক না। এই পোস্ট দে, আমার নাম ধরে পোস্ট দে।
সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দে যে আমি রেস্টুরেন্টের মালিক না, আমি রেস্টুরেন্টের মালিক কি মালিক না তোর মানে কান ধরে পোস্ট করো। জিমে গিয়ে নাচে, এটা বলো নাচটা দেখাইলাম, নাচটা দেখাইলাম না। একজনে রশি দিয়ে এরকম করে বাঁধে আর এরকম করে আবার একজন এরকম লাঠি দিয়ে একটা এরকম করে ম্যাডাম লাঠি দিয়ে পিড়ে আর সবাই নাচতে দেয়। সঞ্জয় তাকাই কি নাচ ম্যাডাম? এরম 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 দেয় লাঠি দিয়ে পিড়ে। ম্যাডাম ম্যাডাম তখন ব্যায়াম করান। এটা ভাইরাল ভাই, এটা ভাইরাল। আমাদের তো এসব হিজলা মিজলা, তারপর ওই যে নিজের পেটের বয়সী পোলা পান, এক পোলা নাকি মেট্রিক পরীক্ষা দিবে না ইন্টার পরীক্ষা দিবে, এইচএসসি পরীক্ষা দিবে মনে হয়, ওই পোলার সাথে যে এগুলো করা লাগে না। আসলে তো টুম্পা দেখায় এইসব করা লাগে না ভাই আমাদের। লজ্জা থাকলে আমার নাম নিবে না, বয়কটের ডাক দিয়ে একদম মানে প্রতিদিন ওরিলা পোস্ট দেয় কেউ না কেউ, মানে ওর যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ, মানুষের থেকে পয়সা নিয়ে নিয়ে ও মানুষের অতিষ্ঠ বানায় ফেলাইছে। পয়সা নিবে, পয়সা খাবে, কাম করবে না। আপা ইঁদুর মুখী বলে উনি যে কোনো শপে গেলে 100টা শাড়ি বের করে ওনার বলবে আপা খালি পরেন না আর আমাদের ট্যাগ দিয়ে। আর ফকিনীরা কি করে আপু, মানুষের শাড়ি ফ্রিতে পাইলে তো পরার জন্য পাগল হয়ে যায়, এটা তো ফকিনীদের কাম, কিনা তো করে না, মানুষের থেকে ফ্রিতে নিয়ে নিয়ে পড়ে, বুঝলেন নাই? আর আপনি যদি ফহির বেটিরে দেন যে ফহিনী নে তুই এখান থেকে কয় জোড়া জুতা নিবি নে, তো ফহিনী তো ও মা গো দাও 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 দাও, এটা তো ফহিনীদের কাম। ফ্রিতে পাইলে তো ফহিনীর এরকম জাফায় জাফায় পড়ে, বুঝেন নাই? বাই দ্য ওয়ে, মানে লজ্জা থাকলে আমার নাম মুখে নিত না। আচ্ছা আমি মেন বিষয় হচ্ছে আমি রেস্টুরেন্ট দিছি, এটা ওর ভালো লাগতেছে না, তাহলে বহিনী আবার শুন আমি চাইলে প্রতি মাসে একটা করে রেস্টুরেন্ট দিতে পারি, ইউ আন্ডারস্ট্যান্ড আপা? এতটুকু মাথায় রাখিস। বাদাইমা বেড়ার বউ কে হবে? তো বাদাইমাই তো সামরা সারা বেড়া, এরম সামরা সারা বেড়া গোর, এরম এরা বউদেরকে নাচাই আর জীবন চলে, বুঝেন নাই? বউরা এরকম করে নাচছে আর কামাই করে নিয়ে দেয়, আর জামাইরা হয়েছে বলে ও বেবি সুইট আসো তুমি ছবি তুলে দিবে, আর বেটার সাথে ডলাও আর জামাই ছবি তুলে দিবে। বউর কামাই খাইলে বেটারদের এরকমই লাগে আর কি। ম্যাম ফ্লাইটের সময় যাচ্ছে, জায়গা হ্যালো হাই বাই বাই। নিজেই বলে আমার জামার থেকে নিচের সব ফ্রি জিনিস। হ্যাঁ সব ফ্রি জিনিস, তো সব ফ্রি জিনিস। আবার বলে আমি শোরুমে গেলে কি বলছে 100টা শাড়ি ওনারা খুলে দেয়, কারণ ফহিররা যদি কেউ দেয় হরে খুলে দেয়, তাহলে আমি জানি ফহির বেটি রান্না কই যায়। দেখো দেখো যেরকম কই, এই যে দেখো ফকিরনি, দেখো আমার এখানে কয়েকশো ব্যাগ আছে, তুমি কোনটা নিবে নাও। তো ফকিরনিরা তো ধাপায় পড়বে, সব নিয়ে নিতে চাবে, এটা তো ফকিরনিদের কাজ, এটা ফকিরনিদের নেচার, এটাই ফকিরনিদের নেচার।
এত গার্ডস থাকলে মানুষের কাছে টাকার বিনিময়ে ভাড়া হওয়ার দরকার কি? ভাড়াগিরি বন্ধ করে দিক, নিজে কিছু করুক। মানুষের কাছে এত ভাড়া কাটে কেন? এত 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 ইয়ে হইলে এত ভাড়া কাটে কেন? দৌড়াবিড়ি তোর বিদেশের ফ্ল্যাট মিস হলো। হ্যাঁ 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 আপু, বাই বাই।